কচুর শাক দিয়ে চিংড়ি মাছ আজকে আমি রান্না করে দেখাবো। কচুর শাকটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে তারপরে কেটে নিলাম। বড় বড় পিস করেই কেটেছি। কেটে একটা প্রেসারে সিটি মেরে নিলাম। হয়ে গেল শাকটা সিদ্ধ, খুব তাড়াতাড়ি, গ্যাসটা কমই পুড়লো। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচের মতন কালো জিরে দিয়ে আমি একটু নেড়ে তারপরে একটা গোটা পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 10 থেকে 15টার মতন রসুনকে আমি ঘষে রেখেছিলাম। সেই রসুন ঘষাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। মশলার সাথে আমি চিংড়ি মাছটাকে কষে নেব। কষা হয়ে গেলে চিংড়ি মাছটা আলাদা করে ভাজার দরকার নেই। আমি যেরকমভাবে করছি এরকমভাবে করো বন্ধুরা, দেখবে খুব টেস্টি হবে খেতে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর কিছু দিতে হবে না। এরপরে দিয়ে দেবো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ অনুসারে, লবণটা স্বাদ অনুসারে দেবেন। তারপরে কচুগুলো আমি দিয়ে দিলাম। খুব গ্যাসটা জোরেও করব না, আবার আস্তেও করব না, ঠিক মিডিয়াম আঁচে এটাকে আমি কষতে থাকবো। প্রচুর পরিমাণে জল বেরোবে, এই জলটা কষতে কষতে টেনে নেবে। জল জল রাখলে আমাদের কচুর শাক ভালো লাগে না, আবার গলাও চুলকাতে পারে। তার জন্য যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা স্বাদ অনুসারে দেবেন। আর আমার লবণটা একটু কম হয়েছিল তাই একটু লবণটা অ্যাড করলাম। প্রায় আমার হয়েই এসছে, আমার কচুর শাক রান্না করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। কচুর শাকে ঘি না দিলে টেস্ট লাগে না। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক।